আজকে দিনটা ছিল 2 নভেম্বর সানডে। আর আজকেই আমাদের কাছের কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে একটা ছোট্ট বার্থডে পার্টির অ্যারেঞ্জ করেছি। আর বার্থডে পার্টিতে এসেই দেখছি ভীষণ সুন্দরভাবে নিবেদিতা দি আর অমৃতা দুজনে মিলে ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছে। যারা তোমরা ভাবো যে বিদেশ মানেই একাকিত্ব, তা কিন্তু একেবারেই না। আপন করতে জানলে অচেনা মানুষগুলো কখন যে নিজের হয়ে ওঠে তার টেরও পাওয়া যায় না। তোজো সকার খেলতে ভীষণ ভালোবাসে, তাই আজকে ওর বার্থডে পার্টির থিম রাখা হয়েছিল সকার। তা সেরকমই বেশ কিছু কেক টপার আমি কিনে রেখেছিলাম, সেটা দিয়েই এখন কেকটাকে ডেকোরেট করা হচ্ছে। ও তো ভীষণ খুশি হয়েছে। সেই ছোট্টবেলা থেকেই কেন জানি না তোজো ক্রিম কেক একেবারে খেতে চায় না, তাই প্রত্যেকবারে ওর বার্থডেতে ওর ঠাম্মি ওর জন্য কেক বানিয়ে দিত, সেই কেকটাই ও খেত। কানাডায় আসার পরে ঠাম্মির হাতের বানানো সেই কেক ইভান খুব মিস করত। এবছর জন্মদিনে কিন্তু ওর এক ঠাম্মি ওকে সেই কেক বানিয়ে দেয়, তাতে ইভান কিন্তু বেজায় খুশি। এবছর জন্মদিনে ও 4 দাদু ঠাম্মিকে একসাথে পেয়েছে। আর এই দেখো সমস্ত বন্ধুদের সাথে দাঁড়িয়ে এখন পোজ দিচ্ছে। ও ঠাম্মি যখন এই ভিডিওটা দেখবে মনে মনে খুব আনন্দ পাবে যে ও এবছর ঠাম্মির হাতের বানানো কেক পেয়েছে। আমাদেরই এক বন্ধুর মা ইন্ডিয়া থেকে এসেছে, ওই আন্টি ওকে কেক বানিয়ে দিয়েছে। আন্টি আসলে জানতো যে ও ক্রিম কেক একেবারেই খায় না। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে টেবিলে কিন্তু লাঞ্চ একেবারে রেডি। আজকের লাঞ্চে ছিল পনির বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, পায়েস, গোলাপ জামুন আর স্যালাড। এই সমস্ত কিছু কিন্তু কৌশিক আর আমি দুজনে মিলেই রান্না করেছিলাম। যখন সবাই খেয়ে ভালো বলছিল তখন যে মনে মনে কি আনন্দ হচ্ছিল, কারণ এর আগে কখনোই আমরা দুজনে এতজনে রান্না করিনি। ঠিক আছে, খাওয়া দাওয়ার শেষে বার্থডে পার্টিতে ছিল আর একটা চমক। এই আন্টি হলেন আমাদের এক ফ্রেন্ডের মা। উনি আজকে বার্থডে পার্টিতে এই সুন্দর গানটা আমাদের সবাইকে উপহার দিয়েছিলেন। আমাদের সমস্ত বন্ধুদের সহযোগিতায় আজকের বার্থডে পার্টিটা দারুণ সুন্দরভাবে কাটলো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।